একদম সহজ হিসাব। ঘুমাইতে যাব, মোবাইল স্ক্রল করতেছি। ট্রেনে উঠছি, ফাঁসা জনের দিকে তাকাইছি, মোবাইল স্ক্রল করতেছে। মেট্রোতে উঠছি, এদিকে তাকাইছি সেদিকে তাকাইছি, সবাই মোবাইল স্ক্রল করতেছে। 3 বন্ধু একসাথে হয়েছে, কথা বলে না, 3 বন্ধু মোবাইল স্ক্রল করতেছে। আচ্ছা, এই কথাটা কেন বললাম? এবার আমি হিসাবটা মিলিয়ে দিই। ঢাকা গুলিস্তানে গেছেন, মানুষ আর মানুষ, শুধু এদিক সেদিক মানুষ আসা যাওয়া করতেছে। ঠিক ওই জায়গায় কিন্তু আবার ফুটপাথ স্টোরের অভাব নেই। ক্লথিং থেকে শুরু করে যাবতীয় যত রকমের স্টোর রয়েছে সব কিছু সেখানে। আচ্ছা, ভালো কথা, ঢাকা শহর বাদ, অন্য একটা লোকেশনে গেলেন, কোনো একটা জায়গায় গেলেন, সেখানে টুরিস্টরা যাইতেছে, কিন্তু এখানে কোনো আহামরি তেমন মার্কেটের জায়গা না, কিন্তু সেখানে ঠিকই কিন্তু একটা স্টোর আছে। হয়তো ফলের দোকান, হয়তো আনারস বিক্রি করতেছে, হয়তো কোনো একটা সুন্দর জিনিস বিক্রি করতেছে, হয়তো খেলনা বিক্রি করতেছে, কিন্তু এখানে এমন কোনো জায়গা আহামরি তেমন জায়গা না। জাস্ট ওখানে হচ্ছে মানুষ ঘুরতে যায়, এভরিডে হচ্ছে হিউজ পরিমাণ মানুষ সেখানে যায়, এই কারণে ওখানে কিন্তু বিজনেস চলতেছে। গুলিস্তান হিউজ মানুষ আসা যাওয়া করতেছে, বিজনেস চলতেছে। এবার আপনি বলেন, আমি যে বললাম মানে ঘুম ছাড়া মানুষ যেখানে সারাক্ষণ থাকে, সেটা যায়, সেই জায়গাটার নাম কি? মোবাইল স্ক্রিন। এখন আপনি মোবাইল স্ক্রিনকে কেন্দ্র করে যে বিজনেস করেন, অথবা মোবাইল স্ক্রিনকে কেন্দ্র করে যে স্কিল শিখেন, মোবাইল স্ক্রিনকে কেন্দ্র করে যেই স্কিলটা আপনি ডিজাইন করেন, সেটাই কিন্তু আপনার সবচাইতে আগে আর্নিং এর সোর্স হবে। সেটা কিন্তু আমরা এখন অনেকে বুঝি না। মানে বাংলাদেশে 100 জনের মধ্যে প্রায় বলতে গেলে 100 জনই হচ্ছে আমরা এখন মোবাইল স্ক্রল করি। অন্যদিকে আমি এমন জায়গার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি এমন জায়গার জন্য জব নেওয়ার জন্য আমি মনে মনে প্রস্তুতি নিচ্ছি, যে জায়গায় আহামরি তেমন মানুষ নাই, যে জায়গায় মার্কেট তেমন বড় না, যে জায়গায় আমার তেমন ডিমান্ড নাই, সে জায়গার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। এবার বলেন, যে ব্যক্তি 24 ঘন্টা মানুষ থাকে ওই জায়গার কোনো একটা স্কিল শিখলো, ধরো ভিডিও এডিটিং শিখলো, তার কিন্তু ডিমান্ড, মানে তার যদি মোটামুটি লেভেলের হয়ে যায়, তার ভাই আর তাকে কে ধরে? আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি এখন পর্যন্ত কোনো একটা মিড লেভেলের ভিডিও এডিটর দিয়ে কোনো ভিডিও এডিট করে নিবেন, টাকা দিবেন না, এটা কিন্তু হতে পারে না। মিড লেভেল না, স্টার্টিং লেভেলের কোনো এডিটর দিয়ে যদি আপনি সিম্পল একটা ভিডিও এডিট করেন আর আপনি টাকা দিবেন না, এমন ভিডিও এডিটর আপনি পাবেন না। আমি যে কোটিপতি এমনটা না, কিন্তু আমার একটা কথা যদি আসলে কারো ভালো লেগে যায়, খারাপ কি? আমি বুঝাতে চাইতেছি, ভাই মানুষ যেখানে, আমাকে দেখতে হবে সেখানে। মানুষ যেখানে, বিজনেস সেখানে। মানুষ যেখানে, যেখানে ওই মানুষের পারপাসে যত রকমের কাজের ডিমান্ড প্রয়োজন, সেই কাজটাই আমাকে জানলে আলহামদুলিল্লাহ আমাকে অতি দ্রুত আর্নিং সোর্স আমার কিন্তু হয়ে যাবে। কিন্তু উইথাউট পিপল, যেখানে মানুষ নাই, সেই মার্কেটের জন্য যদি আমি সারা জীবন দৌড়াদৌড়ি করি, আমার কোনো লাভ হবে না। কারণ আমি তো কিচ্ছু জানি না, না জানি অফিসিয়াল কোনো কাজ, না জানি কোনো ডিজিটাল কোনো স্কিল, তাহলে আমাকে কেন ভাই, আমি কেন অত দ্রুত জব পাবো? তো মূল ভিডিও সামারিটা হচ্ছে এটা, আমাকে যেই দিকে পৃথিবী যাচ্ছে আমাকে সেই দিকে যাইতে হবে। আমি যদি এর বিপরীতে যেতে চাই, আমাকে যত কষ্টই হোক আমাকে এই দিকে যেতে হবে, বিপরীতে ভাই যাবার কোনো সুযোগ নেই। ওকে, গুড বাই, আসসালামু আলাইকুম।